হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে হোম ভিজিটের উপর যে পোষণ থেকে নতুন আপডেট দিল 25.2.7, এই নতুন আপডেটে কি কি ফিচার্স নতুন এলো আমরা দেখে নেব এই ভিডিওতে। তাহলে দেখুন, এখানে নতুন 25.2.7 নতুন ভার্সান। এই ভার্সানে কি কি ফিচার্স এলো দেখুন। এখানে মূলত 4টি ফিচার্স এসছে। এই 4টি কিন্তু হোম ভিজিটের উপর নির্ভর করে। এখানে আমি বাংলায় বলে দিচ্ছি যে নির্ধারিত, সম্পন্ন এবং বাদ পড়া ভিজিটগুলোর উন্নততর ট্র্যাকিং সহ পরিমার্জিত হোম ভিজিট শিডিউলার। আর 2 নম্বরে হচ্ছে এখন গৃহ পরিদর্শনে শিশুর বিকাশের পর্যায় সম্পর্কিত প্রশ্ন অনুভুক্তি করা হলো। আর 3 হচ্ছে অ্যাপের দ্রুততম পারফরমেন্স এবং লোডিং সময় হ্রাস। আর 4 হচ্ছে স্থিতিশীলতার উন্নতি এবং ত্রুটি সংশোধন। এগুলো প্রতিবারই আসে। এখানে মেন হচ্ছে আপনার এই যে যে ফিচার্স এসছে সেটা হলো হোম ভিজিটের উপর। এবার থেকে হোম ভিজিটের উপর কিন্তু গৃহ পরিদর্শনে গিয়ে প্রশ্ন করতে হবে, সেই প্রশ্নের উত্তরগুলো আপনার বসাতে হবে, তারপরে কিন্তু আপনি হোম ভিজিটটা সাবমিট করতে পারবেন, না হলে কিন্তু করতে পারবেন না। আন্দাজে আপনি কিছু বসাতে পারবেন না, প্রত্যেকটা তথ্য কিন্তু আপনাকে সঠিক দিতে হবে। কি হাইট, ওয়েট এবং ভ্যাকসিন যেগুলো হবে আপনি আন্দাজে কোনোটাই বসাতে পারবেন না। আপনার প্রত্যেকটা এমসিপিসি কার্ড দেখে প্রত্যেকটা বসাতে হবে। তাহলে আমরা চলে যাব, দেখে নেব যে কি পোষণ টেকারে হোম ভিজিটে তাহলে কি কি পরিবর্তন হয়েছে। প্রথমে আমরা সবাই অ্যাপটিকে আপডেট করে নেওয়ার পর ওপেন করলাম। দেখুন, ওপেন করে আমি চলে যাচ্ছি হোম ভিজিট অপশানে চলে গেলাম। যাওয়ার পর দেখুন এখানে আমার 3টি হোম ভিজিট আছে, মিসড 0, কমপ্লিট 0। যেহেতু আজকে প্রথম 1 তারিখ, সেক্ষেত্রে সবই 0 থাকবে, ডিউটা শুধুই দেখাবে। কিন্তু যদি কোনো ক্ষেত্রে আপনার মিসড হয়ে যায়, আপনি যদি প্রতিদিন করার পর মিসড হয়, তাহলে কিন্তু সেগুলো নিয়ে আপনার চিন্তার কিছু নেই। আপনি প্রতিদিন করবেন, তারপরে আপনি ড্যাশবোর্ডে গিয়ে দেখবেন ওখানে কিন্তু মিস দেখাবে না। এখানে দেখালেও ওখানে কিন্তু আপনাকে মিস দেখাবে না। তাহলে আপনি প্রতিদিনের কাজটা প্রতিদিন করবেন, তাহলে আপনার কোনো চিন্তা থাকবে না। আচ্ছা, দেখুন এবার কিভাবে হোম ভিজিট করতে গিয়ে পরিদর্শন বাড়িতে কী করে প্রশ্ন করতে হবে। গৃহ পরিদর্শন শিশুর বিকাশের পর্যায় সম্পর্কিত এবং প্রশ্ন অনুভুক্তি করা, সমস্ত প্রশ্ন কিন্তু আপনাকে ওখানে করতে হবে। কীভাবে দেখুন এখানে। তাহলে আমি একটা ভিজিটে হাত দিলাম। দেখুন এখানে আপনার এখানে এসছে ইউ মাস্ট কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস। তাহলে এখানে বেনিফিশিয়ারির বাড়ি গেলাম, তারপর যাদের নাম এসছে সেখানে কমপ্লিমেন্টারি ফিডিং, ডায়েট, ইউনিভার্সিটি, এগুলো কিভাবে আপনারা এখানে দেখুন 1, 2, 3, 4 করে দেওয়া আছে। তারপরে আপনি এখানে নেক্সটে চলে যাবেন। নেক্সটে গিয়ে আপনি দেখুন এখানে প্রশ্ন আছে, সব যা প্রশ্ন আছে আপনার সেগুলো করতে হবে। এখানে আছে ইজ দ্য চাইল্ড কনজিউমিং সাফিসিয়েন্ট কমপ্লিমেন্টারি ফুড অ্যাজ পার হার এজ। একটা নির্দিষ্ট বয়সের পরে সেটা খাওয়াচ্ছে কিনা 9 মাসের পর থেকে, সেগুলো আপনি সেখানে ইয়েস করবেন। ইজ দ্য চাইল্ড বিং ব্রেস্ট ফিড অলসো, সবসময় কি শিশু বুকের দুধ খায় সেটাও আপনি, এটা 9 মাসের শিশুদের ক্ষেত্রে আপনার যা এখানে এসছে, আপনার সেই বাচ্চাটার যেহেতু হোম ভিজিট এসছে তার বয়সটা হচ্ছে 9 মাস, সেক্ষেত্রে আপনি এখানে প্রত্যেকটা প্রশ্ন এখানে করে ইয়েস অর নো করবেন। আপনি যদি যদি মায়েদের ক্ষেত্রে বা শিশুর ক্ষেত্রে কোনো ভুল তথ্য আপনি এখানে দেবেন না। তার ওজন, হাইট যা হবে মাপার পর আপনি সেটাই এখানে বসাবেন। এবং মায়েদের ক্ষেত্রেও আপনি যখন বসাবেন তার হিমোগ্লোবিনটা নিজে থেকে বসাবেন না, বা তার হাইট ওয়েট নিজে বসাবেন না। তাদের এমসিপিসি কার্ডে যা লেখা আছে আপনারা কিন্তু সব কিছু তথ্য কিন্তু সুন্দর করে দেওয়া থাকে, আপনারা সেগুলো দেখেই তবে তুলবেন। ভ্যাকসিনেশনের ক্ষেত্রেও দেখবেন শিশুর কিন্তু এমসিপিসি কার্ডে কিন্তু পরিষ্কারভাবে সব লেখা থাকে। আশা করি আপনারা VHSND ক্যাম্পে যান, সেখানেই বসে আপনি কার্ড দেখে আপনি কিন্তু প্রত্যেকটা এখানে তুলে নিতে পারবেন।
প্রত্যেকটা আপনি সঙ্গে সঙ্গে ভ্যাকসিনেশনে তুলে দেবেন, তাহলে পরে আপনার মাথায় আর কোনো চিন্তা থাকবে না। তাহলে দেখলেন যে নতুন কীভাবে হোম ভিজিট করতে হবে, কিভাবে প্রশ্ন করতে হবে এবং কিভাবে সেগুলো বসানোর পর সাবমিট করতে হবে। যেমন VHSND বসান ঠিক সেরকমভাবেই অ্যাপের দ্রুততম পারফরমেন্স এবং লোডিং সময় হ্রাস করা হয়েছে, স্থিতিশীল উন্নতি এবং ত্রুটি সংশোধন করা হয়েছে এই অ্যাপে। এগুলো আপনারা কাজ করলেই বুঝতে পারবেন। সুতরাং হোম ভিজিট নিয়ে যে ভিজিট বাদ যাবে তাদেরও নিয়ে কাজ করতে হবে আপনার। সেই জন্য আপনি প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন করবেন, তাহলে আপনার মিস হবে না। আর যদি করার পরেও আপনার ওখানে মিস দেখায় তাহলে কিন্তু আপনার কোনো চিন্তা নেই, সেটা নিয়ে আপনার কোনো সমস্যা নেই। সেটা অনেক সময় ধরুন বয়স হয়ে গিয়েছে শিশুর, তারপরে সে নাম তুলেছে, বা হয়তো গর্ভবতী মা, সে সন্তান হওয়ার পরে সে তার মাইগ্রেশন করে সে ল্যাকটেটিং মাদারে আসেনি, যার জন্য কিন্তু আসতে দেরি হয়েছে, যার ফলে তার যদি নামটা কেটে যায় বা দেরি করে আপনি যখন এতে নিয়ে আসবেন প্রসূতি মাতে, তখন কিন্তু তার মিস দেখাবে ওখানে, আপনি প্রতিদিন করলেও। সুতরাং ওটা নিয়ে ভাবার কোনো বিষয় নেই। আপনি প্রতিদিনের কাজ প্রতিদিন করবেন, আর চেষ্টা করবেন গর্ভবতী মা যখনই প্রসূতি হবে সঙ্গে সঙ্গে তার ল্যাকটেটিং করে নেওয়ার, মাইগ্রেট করে তার ল্যাকটেটিংয়ে নিয়ে আসার করবেন। যদি সে EKYC বা ফেস ক্যাপচার পরে করে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসবেন ল্যাকটেটিং মাদারে, না হলে কিন্তু ওখানে মিস দেখাবে। তাহলে এইভাবে আপনারা হোম ভিজিটের কাজগুলো করবেন। প্রতিদিন হোম ভিজিট করতে যাবেন তখন এই প্রশ্নগুলো করবেন, করে আপনারা তবেই কিন্তু এখানে বসাবেন। ভুলভাল কোনো তথ্য দেবেন না, দিলে কিন্তু সমস্যা। প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সঠিক উত্তর আপনাকে দিতে হবে, দিয়ে আপনারা এখানে বসবেন। কি গর্ভবতী মা, কি প্রসূতি মা, কি ওজন, হাইট, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাকে সব কিছু এখানে সঠিকভাবে বসিয়ে তবে আপনি কিন্তু এখানে সাবমিট করবেন। তাহলে এই ফিচার্সে গুরুত্বপূর্ণ একটা আপডেট, সেটা হচ্ছে হোম ভিজিট নিয়ে। সেই হোম ভিজিট বিষয়গুলো আপনারা করবেন। পরবর্তী ভিডিওতে আমি যদি কোনো সমস্যা আপনাদের লিখে পাঠাবেন, পরবর্তী ভিডিওতে আমি আবার দেখিয়ে দেব। তাহলে এইভাবে আপনারা হোম ভিজিটের কাজ করবেন, এবং প্রত্যেকে পোষণ টেকার অ্যাপটি যদি আপডেট না হয়ে থাকে প্রত্যেকে আপডেট করে নিয়ে আপনারা এই কাজগুলো করা শুরু করুন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। ধন্যবাদ।